কেননা চাবাইলেই গলায় আটকায় যায়। ওনার বেশভূষা দেখো, খাওয়া দাওয়া দেখো। চলো আমরা সবাই মিলে একটা মশওয়ারা করি, উনি যেন এটা একটু চেঞ্জ করে। কাহিনী বড় লম্বা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যতই মশওয়ারা করো মানবে না। আমি তো বলে দিলাম মানবে না। তো বলছে আমরা মানানের লোক দিয়ে মানাবো। তো বলছে কিভাবে? ওনার মেয়েকে পাঠাবো, যে হাফসা রাদিয়াল্লাহু, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাবো। দুইজন ওনাকে রাজি করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, জাররিব, চেষ্টা করে দেখো মানে কিনা, চেষ্টা করে দেখো মানে কিনা। তো দুইজন যখন আসছেন, তো মুতাকাল্লিম কে হবে, কথা কে বলবে? তা আম্মা জানকে নির্ধারণ করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলবে। আয়েশা আম্মা জান বলছে, আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ফুতুহাত হয়ই নাই, বিপ্লব ঘটে নাই, সারা দুনিয়ায় ইসলাম ছড়ায় নাই, নেয়ামতও আসে নাই। বিদায় উনি যেইভাবে ছিলেন ওইভাবেই জীবন কাটায় চলে গেছেন। আমার আব্বাজানের জমানায়ও তো হয় নাই, বিদায় উনিও যেইভাবে ছিলেন ওইভাবে জীবন কাটায় চলে গেছেন। আপনার জমানায় তো 4 মহাদেশ পায়ের নিচে, ফুতুহাত আর ফুতুহাত, বিজয় আর বিজয়, মাল আর মাল, আর সারা দুনিয়া আপনার কাছে আসে। আমিরুল মুমিনিন, আপনি যদি একটু পোশাক আশাক চেঞ্জ করতেন, একটু আপনার খাওয়া দাওয়া চেঞ্জ করতেন, এই মোটা মোটা রুটি খান, একটু পাতলা রুটি যদি খাইতেন, আপনার বিছনাটা যদি একটু সুন্দর হইতো। তো আমিরুল মুমিনিন আয়েশা জিজ্ঞাসা করতেছে যে তোমাদেরকে কে পাঠাইছে আগে বলো। যদি অভয় দেন তাইলে বলতে পারি। আমিরুল মুমিনিন বলতেছে, অভয় না, আমি যদি জানতে পারি যে কে পাঠাইছে তাইলে মারতে 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 লহু লাহান করে দিব, রক্ত বাহির করে দিব। তারপরে গর্জন দিয়া বলতেছিলেন নিজের মেয়েকে, লম্বা কাহিনী, যে তুমি বলো আল্লাহর রাসূলের জীবন কিরকম ছিল। তারপরে উনি বলতেছেন, দেখো 3 জন লোক বন্ধু ছিল। প্রথম জন তার গন্তব্যে পৌঁছে গেছে, দ্বিতীয় জন তার গন্তব্যে, তার নকশে কদমে চলে গন্তব্যে পৌঁছে গেছে, আমি তৃতীয় রয়ে গেছি। তোমরা কি আমাকে জায়গার থেকে সরায় দিতে চাও যে আমি আমার ওই 2 বন্ধুর সাথে সম্মিলিত না হইতে পারি? হায় পূজার বিষয়। আজকে আমরা নির্যাতিত এই জন্য যে আমরা আল্লাহর রাসূলের ইজ্জত রাখি নাই, আদর্শের ইজ্জত রাখি নাই। জাত তো জাত, আল্লাহর রাসূলের আদর্শের ইজ্জত রাখি নাই। বাংলাদেশের মানুষ আশেকে রাসূল বলে তো বটে, নবীর ইশকের কথা বলে বটে, কিন্তু নবীর আদর্শ ইজ্জত আমরা রাখি নাই। যার কারণে আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি, যার কারণে আমরা নির্যাতিত। নাইলে এই হাদিস সত্য হতো তো হতো কি করে? আমি তো বড় দূর থেকে টাইনা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম যে ডেলি 32 বার আশ্রয় চাই, অথচ উনি বলে আমি গফুর রহিম। অথচ উনি বলে তোমরা চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। ডেলি 32 বার তো চাই, আবেদন তো করি, কখনো একা করি, কখনো ইমামের মাধ্যমে করি, কখনো এখানে বৈশা করি, কখনো বাইতুল্লাহ স্বয়ং ওনার ঘরে যায়া করি, কখনো মদিনা মুনাব্বরায় যায়া করি। সব জায়গায় তো মুসলমান আবেদন করতেছে বাঁচান, কিন্তু আর তারপরও নির্যাতিত কেন? আল্লাহ আমাকে এটাই বুঝায় যে আমি বাঁচাবো তো বাঁচাবো কি করে? তোমরা আমার ইজ্জত রাখলা তো রাখলা কতটুকু? তোমরা তো ইসলামের ইজ্জত রাখো না। সত্য এটাই। এই জন্য আমাদের কাছে তো ইসলামের মহত্ব নাই, গুরুত্ব নাই।
আজকে মুসলমানের কাছে ইসলাম দীক্ষিত। যদি দীক্ষিত না হইতো তাহলে মুসলমান সমাজ বিজাতির রঙে রঙে কি করে? তারপরও আপনি সাহায্য চান, আল্লাহ বলে আমি সাহায্য করব তো করব কি করে? একজনও তো আমার নবীর সাজে সাজানো না। আমার নবীর ইজ্জত তো, আমার বন্ধুর ইজ্জত তো রাখে নাই। আমারটা নিলে বাদে দিলাম, আমার বন্ধুর ইজ্জত রাখতো। কিন্তু আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রাখি না। যদিও উনি এখনো চোখের পানি ঝরান, ওই হাদিসগুলা দেখলে আমার ভিতরে কাঁদতে থাকি। যে হাদিসগুলা মা বিকুম ইদা তাগা নিসাউকুম ওয়া ফাসাকা ফিতিয়ানুকুম, ফিতনার জামানায় মুসলমানদের যে চিত্র বিভিন্ন ফিতনার হাদিসের কিতাবে পাওয়া যায়, ওইগুলা পড়লে তো ভিতরে কান্না আসে যে আল্লাহর রাসূল মনে হয় এখন চিৎকার দিতেছেন রওজায়ে আতহারে, কেননা হায়াতুন নবী। আমি আপনাদেরকে একটা না 100টা দেখাইতে পারবো, ইতিহাসের পাতায় লেখা আছে। একজন শুধু ইবনে উমর বলতেছে যে আমি দেখলাম সে আকাশের দিকে তাকায় জানি কি বলতেছে, তো ভালো মতে কান পাইতা শুনলাম সে বলতেছে ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় কি এখনো আসে নাই? বলে এতটুক আওয়াজ বলতে দেরি। আমি উপরের দিকে তাকায় ভাবতেছিলাম দেখি ঘটে তো ঘটে কি, দেখলাম আকাশটা ফাইটা গেল, এক অশ্বারোহী পতাকা নিয়ে বাহির হলো, তার পিছনে সিরিয়ালে অশ্বারোহী বাহির হতে শুরু করলো, আর সেকেন্ড না মিনিটের ভিতরে প্রথম ব্যক্তি আমার মাথার উপরে এসে একটা চিৎকার দিল, আবশিরিয়া উম্মত মুহাম্মদ যা আর নুসরা রব্বা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ তোমাদের সাহায্য চলে আসছে। আরে হায়াতুস সাহাবা উঠান না, পড়েন না, তারিখে সাহাবা পড়েন না, লেখা আছে। বলেন যে আমরা মাত্র 8000 ছিলাম, রুমিরা 1 লক্ষ ছিল। কয়েক মিনিটের ভিতরে রুমিরা ভাগতে শুরু করলো, যে ভাগতে পারলো ভাগলো জান নিয়া, আর বাকি আমরা জাহান্নামে পৌঁছায় দিলাম। গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম শুধু একজনের চিৎকারে। আজকে তো বাংলাদেশে প্রত্যেক উলামা ডেলি চিৎকার দেয়, চোখের পানি জড়ায়, কিন্তু 3 মাস হয়ে গেল সাহায্য তো দেখতেছি না। ওইটাই কি সত্য হয় জানি না। যদি জিততে পারে তাহলে বাইতুল মুকাদ্দাসকে তার পরের দিনই ভাঙ্গা হবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানানো হবে। সাইনবোর্ড আমি 15 বছর আগে দেখে আসছি। আপনি নাউজুবিল্লাহ পড়লে কোনো লাভ হবে না। হ্যাঁ লাভ হবে, যদি 2টা করতে পারি তাইলে লাভ হবে, হইতে পারে লাভ হবে, নাইলে শুধু মুখে নাউজুবিল্লাহ পড়লে লাভ হবে না। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, এই দয়াপুরেও তো প্রতিবাদ করা হয়েছে না, হয় না? ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয় না? হ্যাঁ, কিন্তু যেদিন থেকে যুদ্ধ আজ পর্যন্ত একজন আমাকে হাত উঠায় বলো যে প্রতিবাদের পরে কন্টিনিউ আজ পর্যন্ত ডেলি রাত্রে 2 রাকাত সালাতুল হাজাত পড়া আল্লাহকে এই কথা বলছে যে মালিক প্রতিবাদ তো করলাম 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে, কিন্তু এখন আসলাম আপনার কাছে অভিযোগ করার জন্য। এরকম ডেলি 2 রাকাত সালাতুল হাজাত পড়ছে কয়জন আছে আমাকে হাত উঠায় বলতে পারবো? মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? না না, রাগ হয়ে গেলেন না। আমার ওয়াজই তো ঠান্ডা, আমি তো গরম করতে শিখি নাই। কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? কিন্তু উচিত তো ছিল যেদিন প্রতিবাদ করছি প্রথম দিন, ওই দিন প্রতিবাদের ভিতরে বক্তৃতার ভিতরে এটাও বলা দরকার ছিল, ভাই প্রতিবাদ করলাম তো ঠিক আছে, কিন্তু রাত্রে কিন্তু অভিযোগ জানাবো আল্লাহকে। এটা তো উচিত ছিল, কোরআনের শিক্ষা ছিল। ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ। আরেকটা বললেও তো কেউ হাত উঠাইতে পারবে না।
এটাও তো আল্লাহ রসুলের শিক্ষা ছিল। আর সদকাতু তারুদ্দুল বালা, প্রতিবাদের সাথে সাথে তো এই দুইটা স্লোগান দেওয়া, এই দুইটা কথা বলা দরকার ছিল আমাদের জাতিকে, যে আজকের থেকে ফিলিস্তিনের জন্য 2 টাকা সদকা করি। আল্লাহ রসুল বলছে সদকার ভিতরে পাওয়ার আছে। এইখানের কুমিল্লার যুবকরা আমার কথা একমত হবে, ওদের একটা কোডওয়ার্ড আছে, মারমু এইখানে পড়বি যায় আর একখানে। ওই জিজ্ঞাসা করেন, আমি পুরাটা বললাম না, ওদেরটারে একটু ঘুরে গাড়ায় বললাম আর কি। মারমু এইখানে পড়বি যায়া কি, হ্যাঁ? আরে না, আমি ওদেরটা বললাম ঘুরে গাড়ায়। আমরা যদি এইখানে সৎকা দিতাম, হইতে পারতো সৎকা দিতাম এইখানে, এটার প্রভাব যায় পড়তো ইসরায়েল। আমরা তো দেই নাই। রাগ হয়ে গেলেন? এই জন্য মেরে দোস্ত শেষ জায়গায় চলে আসছি। আসেন, আজকে মুসলমান নির্যাতিত, इस घर को आग लगी है इस घर के चिराग से, मुझे अपनों ने लूटा गैरों में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। আপনি বলবেন হুজুররা তো আছে, এত বড় এত হুজুর দয়াপুরে, এরাই তো যথেষ্ট। না না, এটা উম্মত, হুজুর না। যদি এটাই সত্য হতো, হুজুর যদি সত্য হতো, তাহলে আম্মা জানের জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না। আনুহলিকু ওয়াফিনা সালেহুন, আল্লাহ রসুল আমরা ধ্বংস হইতে পারি যখন নেককার লোক আমাদের ভিতরে থাকবে। তো আল্লাহ রসুল বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন নেককার লোকদেরকে হাতের ভিতরে হাত কড়ি করতে হবে, পায়ে বেড়ি করতে হবে, গলায় ছিকল করতে হবে, জেল জরিমানা কাটাইতে হবে নেককার লোকদেরকে। এটা উম্মত 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 যদি না হতো তাহলে আমি বলতাম না। আজকে আমরা নির্যাতিত শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান না হওয়ার কারণে। আমি তো বলি, যদি শুধু একটা আদর্শবান হতো উম্মত, একটা আদর্শ, যদি উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তো, আর কিছু করুক আর না করুক, 5 ওয়াক্ত নামাজও যদি 100% করতো, তাইলেও মনে হয় এক নামাজের দ্বারাই যথেষ্ট হয়ে যেত। উম্মতের উপরে কেউ আঙ্গুল উঠানোর ক্ষমতা হতো না। একদিকে আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি করতেন। বদরে তো আল্লাহ এটাই বলছিলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু, আপনি খেলেন নাই, আমরা খেলছি। আল্লাহকে যদি প্রশ্ন করি, তাহলে এত দূরে মদিনার থেকে নিয়ে আসলেন কেন বদরে? বদর কিন্তু মদিনার থেকে অনেক দূরে, কেন নিয়ে আসলেন? তা আল্লাহ যেন আমাকে বোঝাইতে চায়, বেকুব বন্ধু, এখানে না আসলে তো খেলাও হতো না। খেলা জমানের জন্য বন্ধুকে নিয়ে আসছি, যাতে খেলা জমক। আর দর্শক না হইলে তো খেলতেও মজা লাগবে না। বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি, খেলছি তো আমি। আজকে আল্লাহই খেলতেন। এই জন্য আসেন আমরা তওবা করি, আজকে এই বিশাল মজমার থেকে তওবা করি। আজকে প্রথম তো তওবা করি। করবেন তওবা? কে কে করবেন দেখি? তাহলে আল্লাহকে বলেন না, হাত উঠে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান হাত। দ্বিতীয় আমাদের কাজ হলো উম্মতকে বুঝান। এটা শুধু টাকা পয়সা, অনেকে অনেক রকম বলে। মেরে দোস্ত, চিৎকার দেওয়া সহজ, বাস্তব অন্য জিনিস। আমি চিৎকারের বিরোধিতা করতেছি না, চিৎকার অন্য জিনিস, বাস্তব অন্য জিনিস। বাস্তব অন্য জিনিস। আমি বিরুদ্ধে বলতেছি না, আমি পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। কিন্তু আপনি আমার মতো ফিলিস্তিনের গলিতে কাঁদেন নাই, আপনি আমার মতো কাঁদেন নাই, আপনি আমার মতো কাঁদেন নাই। শুধু শুধু আল্লাহ রসুল বলেন নাই, কিয়ামতের সবচেয়ে বড় আলামত ওয়াইলুল লিআরাব মিন শাররি কাদ ইকতারাব।
উঠান কিতাব। আমরা তো দুনিয়া ঘুরে দেখি, বিধায় আমার ভিতরে ফিলিংস ভিন্ন, আপনার ভিতরে ভিন্ন। আমি আপনার বিরুদ্ধে না, আমার স্টাইল ভিন্ন, আপনার স্টাইল ভিন্ন। বিধায় আসেন দ্বিতীয় যেটা, আমরা একজন আরেকজনকে বুঝাই যে আমরা এটার থেকে অতদিন বাহির হইতে পারবো না যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন না নিব। ইউটার্ন কোরআন এটাই বোঝায়, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে রাস্তা একটাই খোলা, ইউটার্ন নেওয়া, আল্লাহ রসুলের আদর্শকে দিকে ফিরে আসা। একজন আরেকজনকে বুঝান যে যতদিন পর্যন্ত না ফিরব ব্যাপার কঠিন থেকে কঠিন হতে থাকবে। দ্বিতীয়, আল্লাহ এটাই চান, নাহলে হাদিসে কুদসিতে কেন বলবে ইনতাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি, ইউটার্ন নিতে দেরি, আমাকে বন্ধু হিসাবে পাইতে দেরি হবে না। বিদায় শেষ কথা, আসেন তওবা তো করলাম, আমরা মিশন বানাই এটাকে, যে আমরা যাকেই দেখবো আল্লাহ রসুলের আদর্শের খেলাফ চলে, কর্কশ বাসায় না, ওরে পায়ে দৈরা বুঝান, পায়ে দৈরা। এই উম্মত বড় দামি উম্মত, কোরআন ইঙ্গিত দেয় এদিকে, সুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পক্ষে, নিজের পাশে আল্লাহ দাঁড় করাবে। কিয়ামতের দিন এই উম্মত মাঠে দাঁড়াবে না, ইল্লা মাশা আল্লাহ। যে উম্মত হয়ে দুনিয়ার থেকে যাবে, ওকে আল্লাহর পাশে আল্লাহ দাঁড় করাবে সাক্ষী হিসাবে। সাক্ষী জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মাঠে দাঁড় করাবে না, স্টেজে দাঁড় করাবে। স্টেজে আল্লাহর পক্ষে দাঁড়াবে। কেউ আল্লাহর উপরে, নূহ আলাইহিস সালামের উম্মত আঙ্গুল উঠাবে আল্লাহর উপরে, জবাব তো আল্লাহ দিবে না। কেননা এক জায়গায় কিতাবে লেখা পাইছি, মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট জবাব দিবে না, আল্লাহ আমাদের দিকে তাকাবে, আমরা জবাব দিব নূহ আলাইহিস সালামের কওমকে। আমাদের প্রত্যেকে ওই দিন সূরা নূহ পারবে, আমরা জবাব দিব, আমরা ওদেরকে মিথ্যাবাদী প্রমাণ করব। ১৬ লক্ষের ভিতর থেকে যে আঙ্গুল উঠাবে, যার উম্মত আঙ্গুল উঠাবে আল্লাহর দিকে, আমরা প্রতিহত করব কিয়ামতের দিন। এই জন্যই তো কোরআন বলে সুহাদা আলান নাস। তখন যদি আমি আল্লাহকে জবাব করি, প্রশ্ন করি, আমাদেরকে তো আপনার পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? তা আল্লাহ বলে ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, তোমাদের পক্ষে আমি বন্ধুরে দিয়া দিলাম, যাও বন্ধু কিয়ামতের দিন তোমাদের পক্ষে, তোমরা আমার পক্ষে। আসেন তওবা যখন করছি, আসেন আজকে অঙ্গীকার করি যে আমরা আল্লাহ রসুলের আদর্শের উপরে চলবো, আর মানুষকে পায়ে ধরে আল্লাহ রসুলের আদর্শ শিখাবো। করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ। সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ। আর দুটা তো বলেই দিলাম যে আজকের থেকে চলেন, যতদিন পর্যন্ত সমাধান না হয় 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়বেন। কে কে পড়বেন দেখি? বিশেষ করে তোলাবাদের পায়ে হাত রেখা বলবো, তোমরা পড়ো। লাল গালিচা দেখা চক্ষু কপালে উঠাও না, নামাও। তোমরা যখন লাল গালিচা দেখো, যে বিদেশি মেহমান আসলে এয়ারপোর্টে লাল গালিচা বিছায়া দেয়, একদিনও তো ভাবলা না ওই লাল গালিচা তো কোনো ফ্যাক্টরির তৈরি, কোনো মানুষ তৈরি করছে। 24 ঘন্টা তো তোমার পায়ের নিচে ফেরেশতা তার পরের গালিচা বিছায়, এটা কি কোনোদিন চোখে দেখো না? তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা ডেলি পড়ো, তোমরা বড় কাছের আল্লাহ। তালেবে এলেমদেরকে বলতেছি, তোমরা পড়ো, প্রতি রাত্রে ওইটা পড়ো, একটা কান্নার রোল বানাও। এমদাদুল উলুমে একটা রুল বানায় দাও, আল্লাহকে মানাইতে চেষ্টা করো। হতে পারে তোমাদের চোখের পানি
এইখানে চড়বে আর এমন কিছু একটা ইসরায়েলের উপরে যায় পড়বে, সকালবেলা সূর্য যখন উঠবে এমন এক খবর নিয়ে উঠবে যে সারা দুনিয়া মুসলমান খুশিতে ফাইটা পড়বে আর সমস্ত মিষ্টির দোকান খালি হয়ে যাবে। হতে পারে। আর দ্বিতীয়, আজকের থেকে নিয়ত করি ডেলি 2 টাকা সদকা করব। করবেন? কে কে করবেন? নামান নামান। যদি এই মুহূর্তে চাই নগদ দিবেন। হ্যাঁ, ফিলিস্তিনের জন্য সদকা স্বরূপ। এটা ফিলিস্তিনে যাবে না, এখানে পাঠানোরও কোনো ব্যবস্থা নাই। এটা এই মাদ্রাসায় যদি কোনো সৎকার ফান্ড থাকে তো এইখানে ব্যবহার হবে। দিবেন? হ্যাঁ, কে কে দিবেন দেখি। যে আজকের থেকে আমরা শুরু করলাম, আপনি ইচ্ছা করলে দিয়া দিতে পারেন। 50 দিনেরটা দিয়া দেন, 2 টাকা করে 100 টাকা হয়। হ্যাঁ, 50 দিনেরটা দিয়ে আপনি অপেক্ষা করেন, কেননা সৎকার ভিতরে পাওয়ার আছে। আমি জানি না এই মাদ্রাসা নিবে কি নিবে না, এটাও জানি না। আমি নিবে, বসা আছে না? না, এখান থেকে যদি উঠে আনেন, ছাত্রদেরকে ছেড়ে দিলেন, ছাত্রই তো বসা আছে। 2 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে গেল। ওইখানে যাইতে যাইতে, কেননা বড় হুজুর তো লোকই আছে, ঠিক না? বুলাইও দিতে পারে। বড় হুজুরকে চিনেন? হ্যাঁ, চিনেন নাকি? চিনেন? হ্যাঁ, বহুত বড় হুজুর। মাদ্রাসার ছেলেরা উঠে যাও, 100 জন উঠলেই তো 2 মিনিটে কভার হয়ে যায়। উঠে যাও তোমরা। এটা ফিলিস্তিনের জন্য সদকা। আল্লাহ যেন এই আল্লাহওয়ালার প্রতিষ্ঠানের সৎকার দ্বারা আমরা দিলাম, এটা দ্বারা যেন আল্লাহ এই সৎকার কারণে এটার পাওয়ার যেন আল্লাহ আমাদেরকে দেখায় দেন। এটার পাওয়ার যেন আল্লাহ আমাদেরকে দেখান। ফিলিস্তিনের নামে সৎকা ব্যবহার যদিও এই মাদ্রাসায় হবে, কেউ খালি না যায় ফিলিস্তিনের জন্য। এই নিয়তে যে আল্লাহ এই সৎকার বদৌলতে আপনি, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, ফিলিস্তিনের জন্য, এই মাদ্রাসার জন্য না, ব্যবহার এখানে হবে। আরো ছেলেরা পিছনে নাই?